বরফ সাগর, মহাসাগর ও আগ্নেয়গিরির সমন্বয়ে গঠিত বিস্ময়কর একটি দেশ আইসল্যান্ড। আইসল্যান্ড নাম শুনলেই অনেকের চোখের সামনে ভেসে ওঠে বরফে আবৃত বিস্তীর্ণ এক মেরু অঞ্চল। তবে আইসল্যান্ডের প্রকৃত চিত্র কিন্তু তা নয়। দেশটির মাত্র 11% অঞ্চল হিমবাহে আবৃত, আর বাকি অঞ্চল জুড়ে কোথাও উঁচু, কোথাও আবার নিচু সমতল ভূমি, কোথাও আবার রুক্ষ পাহাড় ভেদ করে বেরিয়ে এসেছে দানবীয় আকৃতির সব আগ্নেয়গিরি। এমনকি উদ্ভিদ জন্মানোর জন্য খুবই সামান্য অঞ্চল রয়েছে আইসল্যান্ডে। দেশটির রয়েছে অত্যন্ত সুন্দর নয়নাভিরাম সব প্রাকৃতিক সৌন্দর্য। বিগত কয়েক বছরে আইসল্যান্ড বিশ্বের সেরা পর্যটন গন্তব্যের একটিতে পরিণত হয়েছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন পৃথিবীর এক অনন্য সুন্দর দেশ আইসল্যান্ড সম্পর্কে বিস্তারিত জেনে আসি। ইউরোপের একটি দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। আইসল্যান্ডের উত্তর প্রান্ত সুমেরু বৃত্তকে স্পর্শ করেছে। ডিম্বাকার এই দ্বীপটি পূর্ব পশ্চিমে প্রায় 485 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে প্রায় 360 কিলোমিটার দীর্ঘ। পার্শ্ববর্তী গ্রিনল্যান্ডকে উত্তর আমেরিকার অংশ ধরা হলেও আইসল্যান্ডকে ইউরোপের অন্তর্গত রাষ্ট্র বলে গণ্য করা হয়। ভূগঠনগত দিক থেকে আইসল্যান্ড অপেক্ষাকৃত নতুন। বিগত 60 মিলিয়ন বছর ধরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের অবশেষ থেকে এই দ্বীপটির উৎপত্তি হয়েছে। এখনও এই দ্বীপটিতে অনেকগুলো আগ্নেয়গিরি সক্রিয় রয়েছে। আইসল্যান্ড যেহেতু দুইটি মহাদেশীয় টেকটনিক প্লেটের মিলনস্থান, যার ফলে এখানে ভূমিকম্প বেশ সাধারণ ব্যাপার। প্রায় 1000 বছর আগে খ্রিস্টীয় নবম শতকে নর্স অভিযানকারীরা আইসল্যান্ডে বসতি স্থাপন করে। আইসল্যান্ডবাসীরা তাদের নর্স ঐতিহ্য নিয়ে গর্ব করে। এখানে বসবাসকারী জনগণ জাতিতে নর্স এবং কেল্টীয়। শুরুর দিকে মূলত নরওয়েজীয় নাবিক এবং অভিযানকারীরা এখানে বসবাস করত। তারা এখান থেকে পরবর্তীতে গ্রিনল্যান্ড ও উত্তর আমেরিকাতে অভিযান চালাত। আইসল্যান্ডের সাথে নিকটতম ইউরোপীয় প্রতিবেশী দেশ স্কটল্যান্ড, যার দূরত্ব প্রায় 800 কিলোমিটার। আইসল্যান্ড পৃথিবীর সুমেরু বা উত্তর মেরুর খুব কাছাকাছি অবস্থিত, ফলে উপসাগরীয় উষ্ণ স্রোতের কারণে এখানকার জলবায়ু তুলনামূলকভাবে মৃদু। সুমেরুর খুব কাছে অবস্থিত হওয়ার কারণে আইসল্যান্ড পৃথিবীর সবচেয়ে উত্তরে অবস্থিত মানব বসতিগুলোর মধ্যে একটি। তবে আইসল্যান্ডকে সুমেরু অঞ্চলীয় রাষ্ট্র হিসেবে গণ্য করা হয় না। আইসল্যান্ডে শীতকালে দীর্ঘ রাত এবং গ্রীষ্মকালে দীর্ঘ দিন হয়ে থাকে। অবাক করা বিষয় হলো, এই অঞ্চলে ডিসেম্বর মাসে প্রায় 24 ঘন্টা রাত এবং জুন মাসে প্রায় 24 ঘন্টা দিনের আলো দেখতে পাওয়া যায়। এমনকি এই দেশটিতে মধ্যরাতেও সূর্য দেখা যায়, যাকে নিশীথ সূর্য বলা হয়ে থাকে। তবে আইসল্যান্ডের সবচেয়ে বিস্ময়কর এবং আকর্ষণীয় বিষয় হল অরোরা, যা সাধারণত রাতের বেলাতেই দেখতে পাওয়া যায়। এই আকর্ষণীয় অরোরা বা জ্যোতি দেখতে রাতে হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে এখানে। আইসল্যান্ডের রুক্ষ পর্বতগুলি হিমবাহে আবৃত। এদের মধ্যে ভাতনাইওকুল হিমবাহটি ইউরোপের সবচেয়ে বৃহত্তম হিমবাহ। হিমবাহটির আয়তন প্রায় 8000 বর্গ কিলোমিটার। এমনকি এখানকার বরফের গড় পুরুত্ব 1300 ফুটেরও বেশি। তবে হিমবাহটির সর্বোচ্চ পুরুত্ব 3280 ফুট। ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় হিমবাহ ছাড়াও আইসল্যান্ডের প্রায় 11% অঞ্চল সম্পূর্ণ বরফের নিচে আবৃত। আইসল্যান্ডের রাজধানী রিকজাভিক শহরটিতে অবস্থিত। এটি আইসল্যান্ডের বৃহত্তম শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র। দেশের প্রায় অর্ধেক শিল্প কারখানা এখানে অবস্থিত। রিকজাভিক একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর। রিকজাভিক শব্দের অর্থ ধোঁয়ার উপসাগর। আইসল্যান্ডের আয়তন মাত্র 1,03,000 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের থেকেও একটু ছোট। জনসংখ্যার দিক থেকে অতি অল্প মানুষের বসবাস রয়েছে এই দেশটিতে। এই দেশটিতে মাত্র 3,60,000-এর কিছু বেশি মানুষের বসবাস রয়েছে। ধর্মীয় দিক থেকে এই দেশটিতে একক আধিপত্য রয়েছে খ্রিস্টানদের। দেশটির মোট জনসংখ্যার 80% মানুষই খ্রিস্টান ধর্মের অনুসারী এবং মাত্র 1% মানুষ মুসলিম ও 1% মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারীরা রয়েছে এই দেশে। ইউরোপ মহাদেশের একটি অন্যতম ধনী দেশ আইসল্যান্ড। গত কয়েক যুগ আগেও আইসল্যান্ড এতটা অর্থনৈতিক দিক থেকে উন্নত ছিল না। এমনকি বিগত শতকের মাঝামাঝি সময়েও আইসল্যান্ড তৃতীয় বিশ্বের একটি দেশ হিসেবে গণ্য হতো। আইসল্যান্ডের মানুষের প্রধান পেশা মৎস্য শিকার।
আধুনিক মৎস্য শিল্প গড়ে ওঠার পর থেকে দেশটির অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটেছে। বর্তমান সময়ে আইসল্যান্ডের অর্থনীতির প্রায় অর্ধেকেরও বেশি আসে মৎস্য শিল্প থেকে। আইসল্যান্ড পৃথিবীর শীর্ষ 5টি সুখী দেশের মধ্যে একটি। সুখী এবং শান্তিপ্রিয় মানুষদের বসবাস রয়েছে এই দেশে। সুখী এবং শান্তিপ্রিয় মানুষের দেশ হওয়ার কারণে এই দেশে অপরাধের মাত্রা খুবই কম পরিলক্ষিত হয়। সেই কারণেই হয়তো আইসল্যান্ডের পুলিশের কোনো আগ্নেয় অস্ত্র বহন করার অনুমতি নেই। এমনকি বিশ্বের যে কয়েকটি দেশের সেনাবাহিনী নেই তার মধ্যে আইসল্যান্ড অন্যতম। ভৌগোলিকভাবে আইসল্যান্ড অত্যন্ত ভূমিকম্প সক্রিয় অঞ্চলে অবস্থিত, যার কারণে সমগ্র আইসল্যান্ড জুড়ে বহু সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। পুরো আইসল্যান্ড জুড়ে প্রায় 130টিরও বেশি আগ্নেয়গিরি রয়েছে, যার মধ্যে অধিকাংশ আগ্নেয়গিরি এখনও পর্যন্ত সক্রিয় রয়েছে। এদের মধ্যে আবার কয়েকটি থেকে যে কোনো সময়ে অগ্ন্যুৎপাত ঘটতে পারে।